फ्रेंड्स, मैं जानता हूं कि ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মেটা। কোম্পানিটি জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছিল, পরে সেটি পুনরায় চালু করা হয়েছে। মেটার একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভুলবশত কন্টেন্টটি সরিয়ে ফেলা হয়েছিল এবং পরে তা পুনরুদ্ধার করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে ভারত সরকার। মেটার ব্যাখ্যা এবং কী কারণে ভিডিওটি সরানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে বলেও জানা গেছে। সংবাদ সংস্থা IANS জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর ভিডিও সাময়িকভাবে ব্লক হওয়ার ঘটনায় ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় মেটা ও ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের তলব করেছে। গত 23 জুলাই আপলোড করা ভিডিওটিতে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটে ককরোচ জনতা পার্টি CJP আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া জেন-জির উদ্দেশ্যে বক্তব্য দেন নরেন্দ্র মোদী। বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এজন্য কঠোর আইনগত বিধান প্রণয়ন করে তা কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। মোদী জানান, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কঠোর শাস্তি এবং বিশেষ আদালত গঠনের বিধান রেখে একটি খসড়া আইন সংসদে উত্থাপনের আগে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, সরকারের পদক্ষেপের ফলে প্রায় 22 লাখ শিক্ষার্থীর শিক্ষাবর্ষ যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করা হয়েছে। ভিডিওটি পুনরায় চালুর আগে ভারতের ব্যবহারকারীরা একটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়েছিল, আইনগত অনুরোধের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অঞ্চলে ভিডিওটির প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। ফেসবুকে সাময়িকভাবে ব্লক হওয়ার আগে ভিডিওটি কয়েক মিলিয়ন বার দেখা হয়েছিল। FU আহমেদ, ইত্তেফাক নিউজ।